এরে আল্লাহর গোলাম, সূর্য চন্দ্রকে আমার আল্লাহ শুধু কি স্বাদ আর মজা নেওয়ার জন্য দিলেন? বলে না 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 না, এর জন্য দেন নাই। আমার আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটাকে আমার আল্লাহ দুইটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ক্যালেন্ডার শুধুমাত্র তামাশা দেখার জন্য নয়। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলল সূর্য ঘুরে। প্রথম বলে দুনিয়া ঘুরে, দুনিয়া ঘুরে, সূর্যের জায়গায় বিদ্যমান, ঠিক কিনা বলেন? কিছুদিন পর আরেক দল এসে বলে থিওরি ভুল। নতুন কি থিওরি পেয়েছো? বলে দুনিয়া ঘোরা বাদ দিছে, এখন সূর্য ঘুরে, দুনিয়া ঠিক আছে। আল্লাহর কোরআন বলে তোদের এই আউল ফাউল কথা কয়েকদিনের কোনো গ্যারান্টি নেই, এগুলো বাদ রাখ। 1450 বছর আগে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমার বন্ধু মুহাম্মাদের উপর। শাহরু রমাদানে, রমাদান মাসে কোরআন নাজিল করেছি। চিরস্থায়ী সমাধান কোরআনের দিকে তাকার বোকার দল। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম পৃথিবীর সব গ্রহগুলোই ঘুরতে থাকে। আল্লাহু আকবার। তোরা একবার বলো দুনিয়া ঘুরে, আরেকবার থিওরি পাল্টিয়ে বলো সূর্য ঘুরে। আর আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াও ঘুরে, সূর্যটাও ঘুরে। এগুলো কার থিওরি বলেন? তাহলে দুনিয়ার সব থিওরিগুলো অস্থায়ী, চিরস্থায়ী থিওরি দিয়েছেন কে? এরে আল্লাহর গোলাম, সূর্য শুধু আলো নেওয়ার জন্য দেন নাই, আর ফলের মধ্যে মজা ঢোকানোর জন্য দেন নাই। এই সূর্যকে আমার আল্লাহ ক্যালেন্ডার হিসাবে সেট করে দিয়েছেন। এরে দুনিয়ার উম্মতের দল, আমি বলেছিলাম শাহরু রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আমার আল্লাহর কাছে আগে থেকেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে 12 মাস নির্ধারণ কে করেছেন? এখন এই 12 মাস নির্ধারণ করে দিলেন, হিসাবের দরকার আছে না নাই? আমরা বলি চন্দ্র মাস, আমরা বলি চাঁদের মাস। চাঁদ দেখে দেখে আমরা আমাদের মাসগুলো আরবি মাস নিয়ন্ত্রণ করে কি করি না? চাঁদ শেষ হয়ে গেল, তার মানে আরেক মাস শুরু হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি অনির্দিষ্ট কিছু দিনের জন্য এই চাঁদের আলোটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক আর দার্শনিক, এমন কোন ব্রেনওয়ালা মাথা নাই আমার আল্লাহর এই চাঁদের দিক নির্দেশনা ছাড়া আরবি মাসের গণনা ঠিক করে বলবে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, আবার কেউ যদি বলে আরবি মাস, যেটাকে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুনিয়া সৃষ্টির শুরু থেকে আমার আল্লাহ বলে দিলেন, ইংলিশ মাস তো আমার আল্লাহ বললেন না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তো আল্লাহর কোরআনেও নাই। আবার বান্দা বাংলা মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো তো আমার আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। বাংলা মাসগুলো তো অন্তত পক্ষে আমরা বানালাম, আল্লাহ বানিয়েছেন এক ভাষা, আমরা বিভিন্ন ভাষায় কনভার্ট করেছি, এগুলোর জন্য ক্ষমতা দরকার। এরে আল্লাহর বান্দা, তোমার জন্য আমার কথা হলো, তোমরা যেই সূর্যের দিক নির্দেশনা অনুযায়ী তোমরা মাসের গণনা করো, বাংলা, ইংরেজি, যত ধরনের ভাষায় মাসের গণনা হোক না কেন, আমার আল্লাহর সূর্যের দিক নির্দেশনা অনুযায়ী এর নবীর উম্মতের দল অনির্দিষ্ট কয়েকটা দিনের জন্য যদি আমার আল্লাহ সূর্যটাকে অফ করে দেয়, পৃথিবীর এমন কোন মাথা মোটা কোনো বান্দা নাই যে নাকি বাংলা, ইংলিশ, যে কোনো ভাষা, উর্দু, হিন্দি হোক না কেন, কোন মাসের ক্যালেন্ডারের হিসাব তারা কুল কিনারা খুঁজে পাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আমাদের রব, আমাদেরকে আপনি বরকত দান করুন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আপনি আমাদেরকে দান করুন। ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। পড়েন আমিন। দোয়াটা অনেক চমৎকার না? এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, কারণ হলো রমাদান আল মুবারক সাধারণ কোনো মাস নয়, অসাধারণ একটা মাস। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। কুরআনের কারণে আমার নবীর দামটা বাড়িয়েছেন কে? কুরআনের কারণে মানব জাতির সম্মানটা আকাশচুম্বী করে দিয়েছেন কে? এই কুরআন, পাওয়ারফুল কুরআন। বলেন তো, আমার নবীর দাম বেশি না কুরআনের দাম বেশি? দেখি কি অ্যান্সার আসে। নবীর দাম না কুরআনের দাম? কার দাম? কার দাম? কেউ বলতেছেন কোরআন, কেউ বলতেছেন নবীর। দেখি কোন দল কোনটি। ভুল আমাদের হতেই পারে, সমস্যা নেই। দেখি নবীর পক্ষে কে কে আছেন যে নবীর দাম বেশি। আচ্ছা, এরপরে আসেন এখন দেখি কোরআনের পক্ষে কে কে যে কোরআন দামি বেশি। হাত তোলেন, হাত তুলে দেখান। যেমন এক পক্ষে তো থাকতে হবে, যদি মাঝখানে থাকেন তাহলে যেটা ঠিক হয় সেটাই আছে নাকি? কোরআনের পক্ষে কে কে দেখি হাত তোলেন। আচ্ছা, তার মানে দুই পক্ষের লোক আছে, তাই না? কোরআন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোরআন কার পাঠানো কিতাব? আবার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন। আমাদের বিবেকের আবেগের জবাব হলো নবীর দাম বেশি, হাকিকতে কোরআনের দাম। নবীর দাম বলতে গিয়ে কেমনে বোঝায়? বলে আমার দয়ার নবী যখন হেরা গুহার মধ্যে ইবাদতে মগ্ন, মুরাকাবায় সেখানে কোরআন চলে গিয়েছে। আমার দয়ার নবী যখন উটের উপর সর হচ্ছেন, সেখানে কোরআন। উটের পাগুলো সেই কোরআনের ওজনের কারণে মরুভূমির মধ্যে ডেবে গিয়েছে। আমার দয়ার নবী হুজরার মধ্যে আছেন, রুমের ভিতরে। হুজরার ভিতরে যখন আছেন, কোরআন সেখানে গিয়েছে, তার মানে নবী যেখানে কোরআন সেখানে। এই যুক্তি দেয়া বলে নবীর দাম বেশি, কিন্তু না না, আসলে নবীর দাম বেশি হতেই পারে না। কারণ নবী হলো আমার আল্লাহর মাখলুক, আমার আল্লাহর গোলাম। আর কোরআন এটা হচ্ছে আমার আল্লাহর একটা সিফাত। আমার আল্লাহর গুণ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন সুবহান। সুবহানের ব্যাখ্যা হলো অসম্ভবকে যিনি সম্ভব করেন। কারণ মেরাজের ঘটনা, এটা কি সম্ভব ছিল নাকি অসম্ভব? কথা বলেন, কথার অ্যান্সার দিতে বলছি। সম্ভব নাকি অসম্ভব? নবীদের মাধ্যমে আমার আল্লাহ এমন কিছু ঘটনা ঘটাতেন, যেই ঘটনাগুলোকে বলা হয় মুআজিজা। আওয়াজ করে বলেন, কি বলা হয়? মুআজিজা। মুআজিজার বয়ান কোরআনের মধ্যে আমার আল্লাহ করেছেন। আবার আছে কারামাত, যেগুলো নবীদের মাধ্যমে নয়, আমার আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের মাধ্যমে আমার আল্লাহ ঘটান, সেগুলো হচ্ছে কারামত। মুআজিজা এমন এক বিষয় যেটা মানুষের দ্বারা কোনোদিন সম্ভব না, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা কার কাজ? সুবহান। এজন্যই তো তিনি সুবহান। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বান্দাকে আমি তাকে সফর করিয়েছি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আবদিহি, এখানে আল্লাহ তাআলা বললেন আসরা বিআবদিহি, তার মানে আমার বান্দাকে। আওয়াজ করে বলেন, কি বলেছেন? আমার বান্দাকে। আমার আল্লাহ বলতে পারতেন আমার রসুলকে, আমার আল্লাহ বলতে পারতেন আমার নবীকে। কারণ আমার নবীর নাম যেখানে আল্লাহ তাআলা সম্মানিতভাবে উচ্চারণ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কোরআন খুলে যখন দেখবেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইয়াকুব, ইয়া ইউনুস, আছে না নাই? পৃথিবীর সব নবীদের নামগুলো আমার আল্লাহ, হে মূসা, হে ঈসা। আমরা যেমন সাধারণ মানুষদেরকে ডাকি, হে আব্দুল কাদের এদিকে আসো, হে আব্দুস সাত্তার এদিকে আসো, এইভাবে আমার আল্লাহ পৃথিবীর সব নবীদেরকে ডাকলেও আমার নবীকে এইভাবে কখনো আমার আল্লাহ ডাকেন নাই। বড় আশ্চর্য ব্যাপার, কোরআনে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ,
কোরআনে আপনি কোথাও পাবেন না ইয়া আহমদ ইয়া মুস্তাফা আছে নাকি বলেন? না না, কোথাও নাই। আমার দয়ার নবী কম্বলের নিচে ঘুমানো, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সম্মান সূচক শব্দ উচ্চারণ করেছেন। কেন এত সম্মান দিলেন? এর মধ্যে ভিন্ন কারণ, ভিন্ন দিকে আলোচনা। এখানে আমার আল্লাহ কেন বললেন? তাহলে আমার বান্দা মেয়ারাজের মতো স্পেশাল এক ঘটনা, যেটা অন্য কোন নবীর ক্ষেত্রে হয় নাই, আমার নবীর জন্য ছিল স্পেশাল। এবং মেয়ারাজের নমুনা হিসাবে আসসালাতু মেয়ারাজুল মুমিনিন, আমার নবীর উম্মতের জন্য স্পেশাল মেয়ারাজের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা কে করেছেন? তাহলে আমার দয়ার নবীর জীবনে অন্যতম একটা অধ্যায় হলো মেয়ারাজ। মেয়ারাজের অধ্যায়ে আমার আল্লাহ নবীর ব্যাপারে যখন বললেন, কেন বান্দা বললেন? এর এক নাম্বার কারণ, ঈসা আলাইহিস সালামের উম্মত তার অতি ভক্তি হওয়ার কারণে একদল জাহান্নামী হয়ে গিয়েছে। আলোচনা এখন কোন দিকে যাব? এই মেয়ারাজের ঘটনাটা অলৌকিক ঘটনা। এটা শোনার পর যাতে কোনো মানুষ বিভ্রান্তের মধ্যে না পড়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালাম তার ইনজিল কিতাবটা অর্ধেক মুখস্থ করেছিলেন। আওয়াজ করে বলেন কতটুকু? অর্ধেক মুখস্থ করা দেখে উম্মতরা পাগলের দেওয়ানা হয়ে গেল। এটা তো অসম্ভব একটা কাজ, এটা তো সম্ভব হতেই পারে না। ইনজিলের মতো কিতাব অর্ধেক মুখস্থ যে বান্দা করতে পারে, এত আল্লাহর নবী, এত দূরের কোনো পরিচয় হতেই পারে না, নিঃসন্দেহে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। এই যে ধোঁকায় পড়ে গেল, সম্মান দিতে দিতে আল্লাহর সমপর্যায়ে, আল্লাহর সন্তানের পরাজয় নেওয়ার কারণে তারা মুরতাদ হয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিভ্রান্ত হয়ে গেল, ধোঁকায় পড়ে গিয়েছে। আমার আল্লাহ খুব ভালো করে জানেন, আমার শেষ নবীর উম্মতের মাঝেও মেয়ারাজের মতো অলৌকিক ঘটনার সাক্ষী তারা হওয়ার কারণে তারা বলতে পারে মুহাম্মদ আল্লাহর সন্তান। এজন্য এই প্রশ্ন যাতে, এই কথাটা যেন কোনো উম্মত না বলতে পারে, এজন্য আমার আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আমি আল্লাহ মেয়ারাজের সফর করালাম আমার বান্দাকে। তার মানে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমি যাকে মেয়ারাজ করালাম সে হচ্ছে তোমাদের নবী মুহাম্মদ। সে আমার সন্তান কিংবা পরিবার কোনো কিছু হতেই পারে না, কারণ আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো পরিবার নাই। তোমরা জেনে রাখো, আমি আল্লাহ হাইলাইট করে বলে দিলাম আসরা বিআবদিহি, আমার বান্দাকে মেয়ারাজ করিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি হিকমত আমার আল্লাহর! হিকমতের কোনো শেষ নাই। এরে নবীর উম্মতের দল, এজন্য আমার নবীকে বলা হয়েছে আমার বান্দা। তাহলে আল্লাহর বান্দা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবী আমার আল্লাহর মাখলুক, ঠিক কিনা বলেন? আমার নবীকে সৃষ্টি কে করেছেন? কিন্তু কোরআন এটা কি আল্লাহর মাখলুক নাকি? না না, এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। তার মানে আমার আল্লাহর কালাম। আমার আল্লাহর কালাম মানে হচ্ছে আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথাটা আল্লাহর মাখলুক কখনো হতেই পারে না। আল্লাহর কথা হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। তাহলে আল্লাহর গুণটাকে আল্লাহর বান্দার থেকে দাম কম হবে না বেশি হবে? এরে নবীর উম্মতের দল, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি এমন প্রশ্নই তোলা যাবে না। কারণ দুইটা দুই জিনিস। আমার নবী আল্লাহর বান্দা, আমার আল্লাহর গোলাম হচ্ছে আমার নবী। আর কোরআন আমার আল্লাহর গোলাম হতে পারে না। এই কোরআন আমার আল্লাহর সিফাত আর গুণ। আর কোরআন কখনো নবীর অনুসরণ করে নাই, বরং আমার নবী কোরআনের অনুসরণ তিনি করেছেন। ঠিক কিনা বলেন? কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলম মিফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই যে শেরটা, এই শেরের মধ্যে কি আছে জানেন? মারাত্মক মহত্ব রয়েছে। জামিউল ইলম, জামিউল ইলম মানে কি বলা হয়? জামিউল ইলম ফিল কুরআনে হাকিম,
সাধারণ কোনো কথা নয়। জামিউল ইলম মানে ইলমের জামিয়া, ইলমের প্রতিষ্ঠান। আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, সব কিতাবের সমষ্টিগত ইলম আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। এই পাওয়ারফুল কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কার কথা? আল্লাহ বলেন এই দামি কোরআন আমি আল্লাহ শাহরু রমাদান নাজিল করলাম রমাদান মাসে, যে কারণে এই রমজানের দাম বেড়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ রমজান মাসে এই কোরআনটাকে নাজিল হয়েছে। আবার আমরা মাস গণনা করি, আমরা যে আরবি মাস গণনা করি, আরবি মাস এটা পৃথিবীর কোনো দার্শনিক, কোনো শিক্ষিত কেউ এটা আবিষ্কার করে নাই। আরে আল্লাহর গোলাম, ইসলামের শিক্ষাটা মনে হয় খুব একটা ছোট পর্যায়ের শিক্ষা। এরে আল্লাহর গোলাম, ভালো করে জেনে নাও, পৃথিবীতে এমন কোনো জ্ঞান জন্ম নেয় নাই যে জ্ঞানটা নাকি ইসলামের উপর উঠতে পারে। ঠিক কিনা বলেন? ইসলামের উপরও কোনো জ্ঞান নাই। তোমাদের জ্ঞান যেখানে শেষ, আমরা হুজুরদের কোরআন থেকে আরোহণ করা জ্ঞান সেখান থেকে শুরু। ঠিক কিনা বলেন? কারণ এর আল্লাহর গোলাম, বিজ্ঞানিকদের কি থিওরি দেখাবা যেগুলো সব কিছু কোরআন ভুল প্রমাণ করেছে? আমার আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় সংখ্যাগতভাবে ইদ্দাতাশ শুহুর, শাহরুন মানে হচ্ছে মাস, এর বহু বচন হচ্ছে শুহুর, তার মানে মাস সমূহ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আমার আল্লাহর নিকটে, ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আমার আল্লাহর কিতাবের মধ্যে মাসের গণনা হলো 12 মাস। আওয়াজ করে বলেন কত মাস? ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কবে থেকে 12 মাসের হিসাব? এরে আল্লাহর গোলাম, ভালো করে জেনে নাও, আমার আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়া, ইয়াউমা ওই দিন, খলাক যেদিন সৃষ্টি করা হয়, সৃষ্টি করা হলো কিংবা হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে 12টি মাস নির্ধারণ করেছেন কে? এরে দুনিয়ার পণ্ডিতের দল, যেই 12 মাসের হিসাব করিয়া করিয়া পণ্ডিতি করো, এই 12 মাস তোমাদের কোনো বাবা, কোনো নাস্তিক মুরতাদ কাফেররা বানায় নাই। 12 মাস সিলেক্ট করে বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হারাম। কয়টি মাস হারাম? 4টি মাস। কেন হারাম? এ বিষয়ে ভিন্ন আলোচনা, লম্বা আলোচনা, অন্যদিকে আমি সেদিকে যাব না। আমার আল্লাহ 12টি মাস নির্ধারণ করলেন। 12টি মাসের জন্য আমাদের ক্যালেন্ডারের দরকার আছে না নাই? এই ক্যালেন্ডার গুলো কোথা থেকে বের হয়? বলে ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হয়। এরা কিসের সাহায্য ক্যালেন্ডার বানাইলো? এদের মাথার ব্রেনের জোরে এরা ক্যালেন্ডার বানাইতে পারে নাই। চিরস্থায়ী ক্যালেন্ডার আমার আল্লাহ সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমনে সিলেক্ট করে দিলেন? এরে আল্লাহর গোলাম, কেউ যদি বলে এই যে আরবি 12 মাস আমার আল্লাহ বানিয়েছেন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এটাও কি আল্লাহ বানাইছে নাকি? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাসগুলোকে আল্লাহ বানিয়েছেন? আমি বলবো না, আল্লাহ বানায় নাই। তবে রে বান্দা, এই আরবি মাসের 12 নাম থেকে নকল করে করে বাংলা ইংলিশ কনভার্ট করা হলো। এরে আল্লাহর গোলাম, আরেকটা সবচেয়ে পয়েন্টের কথা হলো, আমাদের মাথার উপর সূর্য আছে না নাই? চন্দ্র আছে না নাই? এই সূর্যটা আমাদের জন্য কে সেট করেছেন? চন্দ্রটাও কেন সেট করেছেন? সূর্যের আলো ছাড়া কোনো ফসল ফলানো সম্ভব নাকি? কেউ যদি বলে আমার আল্লাহর সূর্য আমার লাগবে না, চিন্দের মতো গাদ্দারি করিয়া আল্লাহর বিরুদ্ধে গিয়ে যদি কেউ বলে সূর্য বানায়, আল্লাহর সূর্য আমার লাগবে না, আল্লাহর সূর্যের আলো চাই না, এরে বান্দা, ও যদি কোনো ফসল ফলায় আর যদি ছাদ লাগায় দেয়,
কোনো ধরনের আলো নেব না, সূর্যের তাপ নেব না। বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত কোনো ফসল ফলানো সম্ভব নাকি? এরে আল্লাহর গোলাম, তাহলে আমার আল্লাহর জমিনে আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে কিচ্ছু নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনাদেরকে প্রশ্ন করে সূর্য আমার আল্লাহ কেন দিয়েছেন? জবাব দেন সবাই, কেন দিয়েছেন? বুঝেন নাই? সূর্য কেন দিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা নাসের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ দিনটাকে তোমাদের জন্য লিবাস, পোশাকের মতো দিয়েছি। দিন ছাড়া চলতে পারবা না। পোশাক ছাড়া যেমন চলা যায় না, তেমন ভাবে দিন ছাড়া মানুষ কোনো কাজকর্ম করতে পারবে না। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং তোমাদের আরামের বিশ্রামের জন্য আমি আল্লাহ রাতের অন্ধকারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। আপনি যদি বান্দা দিনের বেলা 3 দিন ঘুমান, আল্লাহর কসম একটা রাতের ঘুম আপনার কোনোদিন পূর্ণ হবে না। এই এত আরামের রাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন কাদের জন্য? আওয়াজ করে বলেন কে করে দিয়েছেন? গোটা দুনিয়ার সব মানুষ মিলিয়াও চেষ্টা করলে দিনকে কি কখনো রাত করতে পারবে নাকি? আওয়াজ করে বলেন কেউ কি পারবে নাকি? আমার আল্লাহ বলেছেন না, কেউ পারবে না। দিন এবং রাত এগুলোকে নিয়ন্ত্রণ করেছেন। আওয়াজ করে বলেন কে করেছেন? আমার আল্লাহ যদি কারো চোখে ঘুম দেয়, 1000 পাওয়ারের ট্যাবলেট খেয়েও আর ঘুমানো যায় না। ঠিক কিনা বলেন? এই ঘুমটাও দান করেছেন কে? এরে আল্লাহর গোলাম, তাহলে দিনের আলোর দরকার আছে না নাই? আবার এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে যত ধরনের ফল আর ফসল দেখেন, এই ফল আর ফসলের মধ্যে যে রং আসে কি আসে বলেন? রং। আমরা যে রংধনু দেখি, রংধনু দেখেছেন? আছে না নাই? রংধনু এটা কি? রংধনু বলতে নিজের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা যখন মানুষের বৃষ্টির প্রয়োজন হয়, আসমান থেকে কিন্তু বৃষ্টি হয় না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেই। কি বলেছেন? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আসমানের কথা অনেক বলেছেন। সামাওয়াত মানে আসমান, আরদ মানে হচ্ছে জমিন। আল্লাহ তাআলা বলেছেন আকাশ থেকে বৃষ্টি দেই। কোথা থেকে বৃষ্টি দেন? কিন্তু বাস্তবে আকাশ থেকে বৃষ্টি হয় না, কারণ আকাশ থেকে বৃষ্টি আসতে গেলে অনেক টাইমের প্রয়োজন। কারণ এখান থেকে মহাকাশ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনোদিন পৌঁছতে পারে নাই। পারছে? চাঁদে যেতে পেরেছে, কিন্তু আসমানে কেউ যেতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, আসমান পর্যন্ত কোনোদিন পৌঁছা যাবে নাকি বলেন? এরে আল্লাহর গোলাম, তাহলে আমার আল্লাহর কথাটাকে মিথ্যা প্রমাণিত হয়ে যাবে নাকি? আকাশ থেকে বৃষ্টি দেই, এরে আল্লাহর গোলাম, এটার ব্যাখ্যা এমন ভাবে হবে না। কারণ আকাশের এক অর্থ হচ্ছে উঁচু। আকাশের এক অর্থ কি? উঁচু। এখান থেকে আল্লাহ তাআলা আকাশ দ্বারা আসমান বোঝান নাই, আকাশ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন উপর থেকে আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেই। উপরটা কোথায়? বলে উপরের দিকে তাকায় দেখো, মেঘগুলো দেখা যায়। মেঘের থেকে বৃষ্টি দান করে কে? এরে আল্লাহর গোলাম, মেঘের উপর বিমান চলে যায়, বাচ্চারা ঘুড়ি উড়ায়, সেটাও মেঘের উপরে চলে যায়। তার মানে মেঘ আমাদের অনেক নিকটে, অনেক নিকটে, অনেক নিকটে, কিন্তু আমাদের উপরে। আল্লাহ বলেন আকাশ থেকে বৃষ্টি দেই, তার মানে আসমান থেকে না। প্রথম আসমান থেকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো আসমান থেকে না। আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেই, মানে তোমাদের উপর থেকে আমি আল্লাহ বৃষ্টি দান করি। এরে আল্লাহর গোলাম, তাহলে এই মেঘের মধ্যে পানি কোথা থেকে গেল? বলে আমার আল্লাহ জমিন থেকে পানিগুলো নিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বাষ্পের মাধ্যমে, রংধনুর পাইপের মাধ্যমে আমার আল্লাহ কুদরতি ভাবে সেই বাষ্পের মাধ্যমে সমুদ্র থেকে আমার আল্লাহ পানি উঠান। পানি উঠায় মেঘগুলোকে জমা করে রেখে দিয়েছেন কে? মানুষের যখন যেটা প্রয়োজন হয়, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পানিগুলো জমিনে বর্ষণ করেন। পড়েন আল্লাহু আকবার। এই রংধনুটা কখন দেখা যায়? বৃষ্টির পরে দেখা যায়। যখন বৃষ্টি হয়,
মেঘগুলো যখন ক্লিয়ার হয়ে যায় তখন আমার আল্লাহ পাইপের মাধ্যমে সমুদ্র থেকে পানি ওঠায়। এই পাইপটার নিজস্ব কোনো রং নাই, তবে 7টা রং কোথায় পেল? বলে আমার আল্লাহ সূর্যকে 7টা রং দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূর্যকে আল্লাহ কয়টা রং দিয়েছেন? 7টা রং। এই 7টা রঙের আলোর পরশ যখন সেই পাইপের মধ্যে পড়ে যায় তখন আমরা দেখতে পাই বিশাল বড় রংধনু। রংধনু নিজের কোনো অস্তিত্ব নাই, সূর্যের আলো পেয়ে সে রংধনুর রূপ নিয়েছে। পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে যত ফসল আমরা ফল দেখি এগুলোর মধ্যে যে রংটা হয় এই রংটাকে আমার আল্লাহ সূর্যের আলোর মাধ্যমে ঢুকিয়ে দেয়। আবার এই ফসল ফল আদির গুলো যেই স্বাদ আর মজা পাওয়া যায় এই মজাটা আমার আল্লাহ চাঁদের আলোর মাধ্যমে ভিতরে ঢুকিয়ে দেয়। কার কুদরত? কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আপনি দেখবেন সূর্যের আলো যে আমের মধ্যে বেশি পড়ে ওই সাইডটা রং অনেক বেশি তাড়াতাড়ি লাল আর হলুদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলবেন তাপের কারণে হয়েছে। এরে আল্লাহর গোলাম, যদি সূর্যের তাপের কারণে রং হয় সেটা খাওয়ার আর উপযুক্ত থাকবে না, নষ্ট হয়ে যাবে। আপনার কথাটা ভুল, কারণ এর মাধ্যমে আমার আল্লাহ রং দেয়, যে কারণে সবার আগে সূর্যের আলো যেখানে পড়ে সেখানে রং হয়ে যায়। তাপের কারণে রং হলে সেটা খাওয়ার উপযুক্ত থাকে না, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক আমগুলো বাতি হওয়ার আগেই যে কোনো গাছের দুর্বলতার কারণে হুডা সিস্টেম হয়ে যায়, কিংবা পরে সেটা শুটকির মতো হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা খুশি হয়ে যায়, বলে তাকায় দেখো একটা আম কুড়িয়ে এনে বাড়িতে রাখলাম, এটা পেকে গিয়েছে, হলুদে লাল হয়ে গিয়েছে। এটা আসলে সূর্যের আলোর কারণে লাল হয় নাই। যখন গাছ থেকে আপনি সরাইয়া রেখেছেন তখন সূর্যের আলোর কারণে আর সেটা হয় না, তাপের কারণে হয়েছে। তাপের কারণে যখন আপনি দেখলেন লাল হয়েছে, দেখতে চমৎকার, কিন্তু এটা খাওয়ার মধ্যে কোনো মজা নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনারাই বলেন, যেই আলোর মাধ্যমে আমার আল্লাহ রং দিলেন, বলেন তো আলোর মাধ্যমে রং ঢুকলো নাকি তাপের কারণে রং হলো? আলোর মাধ্যমে। আবার যেই ফলগুলো চাঁদের আলো বেশি পায় আপনি দেখবেন সেই ফলগুলো খেতেও বড় মজা, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, সূর্য চন্দ্রকে আমার আল্লাহ শুধু কি স্বাদ আর মজা নেওয়ার জন্য দিলেন? বলে না 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 না, এর জন্য দেন নাই। আমার আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটাকে আমার আল্লাহ দুইটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ক্যালেন্ডার শুধুমাত্র তামাশা দেখার জন্য নয়। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলল সূর্য ঘুরে। প্রথম বলে দুনিয়া ঘুরে, দুনিয়া ঘুরে, সূর্য সূর্যের জায়গায় বিদ্যমান, ঠিক কিনা বলেন? কিছুদিন পর আরেক দল এসে বলে থিওরি ভুল। নতুন কি থিওরি পেয়েছো? বলে দুনিয়া ঘোরা বাদ দিছে, এখন সূর্য ঘুরে, দুনিয়া ঠিক আছে। আল্লাহর কোরআন বলে তোদের আউল ফাউল কথা কয়েকদিনের কোনো গ্যারান্টি নেই, এগুলো বাদ রাখ। 1450 বছর আগে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমার বন্ধু মুহাম্মাদের উপর। শাহরু রমাদানে, রমাদান মাসে কোরআন নাজিল করেছি। চিরস্থায়ী সমাধান কোরআনের দিকে তাকার বুকার দল। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম পৃথিবীর সব গ্রহগুলোই ঘুরতে থাকে। আল্লাহু আকবার। তোরা একবার বলো দুনিয়া ঘুরে, আরেকবার থিওরি পাল্টিয়ে বলো সূর্য ঘুরে, আর আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াও ঘুরে, সূর্যটাও ঘুরে। এগুলো কার থিওরি বলেন? তাহলে দুনিয়ার সব থিওরিগুলো অস্থায়ী, চিরস্থায়ী থিওরি দিয়েছেন কে? এরে আল্লাহর গোলাম, সূর্য শুধু আলো নেওয়ার জন্য দেন নাই আর ফলের মধ্যে মজা ঢোকানোর জন্য দেন নাই। এই সূর্যকে আমার আল্লাহ ক্যালেন্ডার হিসাবে সেট করে দিয়েছেন। এরে দুনিয়ার উম্মতের দল, আমি বলেছিলাম শাহরু রমাদান ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আমার আল্লাহর কাছে আগে থেকেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে 12 মাস নির্ধারণ কে করেছেন? এখন এই 12 মাস নির্ধারণ করে দিলেন, হিসাবের দরকার আছে না নাই? আমরা বলি চন্দ্র মাস, আমরা বলি চাঁদের মাস।
চাঁদ দেখে দেখে আমরা আমাদের মাসগুলো আরবি মাস নিয়ন্ত্রণ করে কি করি না? চাঁদ শেষ হয়ে গেল, তার মানে আরেক মাস শুরু হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ যদি অনির্দিষ্ট কিছু দিনের জন্য এই চাঁদের আলোটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক আর দার্শনিক, এমন কোন ব্রেনওয়ালা মাথা নাই আমার আল্লাহর এই চাঁদের দিক নির্দেশনা ছাড়া আরবি মাসের গণনা ঠিক করে বলবে। ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, আবার কেউ যদি বলে আরবি মাস, যেটাকে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, দুনিয়া সৃষ্টির শুরু থেকে আমার আল্লাহ বলে দিলেন, ইংলিশ মাস তো আমার আল্লাহ বললেন না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তো আল্লাহর কোরআনেও নাই। আবার বান্দা বাংলা মাসগুলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো তো আমার আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। বাংলা মাসগুলো তো অন্তত পক্ষে আমরা বানালাম, আল্লাহ বানিয়েছেন এক ভাষা, আমরা বিভিন্ন ভাষায় কনভার্ট করেছি, এগুলোর জন্য ক্ষমতা দরকার। এরে আল্লাহর বান্দা, তোমার জন্য আমার কথা হলো, তোমরা যেই সূর্যের দিক নির্দেশন অনুযায়ী তোমরা মাসের গণনা করো, বাংলা, ইংরেজি, যত ধরনের ভাষায় মাসের গণনা হোক না কেন, আমার আল্লাহর সূর্যের দিক নির্দেশন অনুযায়ী এর নবীর উম্মতের দল অনির্দিষ্ট কয়েকটা দিনের জন্য যদি আমার আল্লাহ সূর্যটাকে অফ করে দেয়, পৃথিবীর এমন কোন মাথা মোটা কোনো বান্দা নাই যে নাকি বাংলা, ইংলিশ, যে কোনো ভাষা, উর্দু, হিন্দি হোক না কেন, কোন মাসের ক্যালেন্ডারের হিসাব তারা কুল কিনারা খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহ সূর্য এবং চন্দ্র, হাজারটা কারণে আমার আল্লাহ এটা সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। আবার ক্যালেন্ডার হিসাবে আপনাদের ইংরেজি মাসের গণনা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যেগুলো বাংলা মাসের গণনা, এগুলো এদের চিরস্থায়ী ক্যালেন্ডার হলো সূর্য। সুবহানাল্লাহ, আসতে পারেন। চিরস্থায়ী ক্যালেন্ডার কি? সূর্য। আবার আপনি আরবি মাসের গণনা করেন, সেটা চিরস্থায়ী ক্যালেন্ডার কি? চন্দ্র, চাঁদ। তাহলে আমার আল্লাহর চাঁদ আর সূর্য সারা ক্যালেন্ডার মিলানো কি কোনোদিন সম্ভব? আওয়াজ করে বলেন, সম্ভব? এজন্য মূল ফাইনাল কথা হলো, যারা ইসলামকে ছোট করে দেখে, ইসলাম রে মনে করে এই যে মোল্লার দল মসজিদ পর্যন্ত, মসজিদে দৌড়ায়, আর যারা নাকি নামাজ না পড়িয়া পড়িয়া কুট্টাই লাগায় নিজের ভিআইপি মনে করে, এরা আসলে জনমের বোকা। এদের মতো বড় খেত আর কেউ হতে পারে না। যারা 5 বেলা দৌড়ায় মসজিদের দিকে আর ইসলামের দিকে, এদের মতো স্মার্ট বয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা ইসলামটারে প্রেজেন্টই করতে পারি নাই, ইসলামটারে উপস্থাপন করতে পারি নাই। এরে আল্লাহর গোলাম, ইসলাম কোনোদিন খ্যাত ছিল না, ইসলাম গোটা বিশ্বের জন্য একটা মডেল হয়ে এসেছে। কিন্তু আজ আমরা কিছু মোল্লারা ইসলাম রে ছোট করে ফেলি। আমরা মনে করি ইসলাম মানতে গেলে গরিব হওয়া লাগবে, ইসলাম মানতে গেলে সাদা সিধা পোশাক পরা লাগবে। কে বলেছে? ভুল ধারণা। এরে নবীর উম্মতের দল, ইসলাম মানেই থাকবে সাধারণ কিছু জ্ঞান, ইমামতি করার মতো জ্ঞান। কে বলেছে রে বাবা? তোমাদের কোনো ইতিহাস জানা নাই? আমাদের পূর্বের নবীর ইতিহাসের দিকে তাকাও। হযরত আদম আলাইহিস সালাম দিন দিন তো আপডেট হয়, দিন দিন উন্নতি হয়, কিন্তু আমি আজ বলবো বর্তমান দুনিয়ার থেকে ইদ্রিস আলাইহিস সালামের জামানা অনেক বেশি উন্নত ছিল, আপডেট ছিল। আমরা আস্তে আস্তে ক্ষেতের দিকে চলে গিয়েছি রে বাবা, কারণ ইদ্রিস আলাইহিস সালাম আমার মতো একজন মোল্লা, লেবাসদারি, পোশাকদারি, টুপিওয়ালা ছিলেন, কিন্তু একজন মোল্লা হয়েও, একজন নবী হয়েও, হুজুর হয়েও উনি 72টা ভাষার পণ্ডিত ছিলেন। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আমাদের এই সমস্ত চিন্তা নাই, আমাদের চিন্তা হলো মোল্লাগিরি, মসজিদ ইমামতি করব। এরে আল্লাহর গোলাম, সাহাবীদের মতো আমাদের মতো টুপি পাঞ্জাবি পরনেওয়ালা আমার নবী গোটা দুনিয়াতে লিড দিয়েছেন কি দেন নাই? হযরত ওমর পৃথিবীর অর্ধেকটা দেশের শাসন করেছেন কি করেন নাই? আমাদের অবস্থান নিচু না। যারা মনে করে হুজুররা খুব স্বল্প জ্ঞানী, হুজুররা সাধারণ, খুবই সাধারণ, এদের শিক্ষাও সাধারণ, এদের অবস্থানও সাধারণ, ইসলামটাই সাধারণ। এরে আল্লাহর গোলাম, গোটা পৃথিবীর সব ধর্ম অবলম্বী সবকিছু আপনি তালাশ করে দেখেন, ওরা ইসলামের থেকে ক্রয় করে করে, চুরি করে করে নিয়ে তাদেরটা ভারী করেছে। ঠিক কিনা বলেন? ইদ্রিস আলাইহিস, এই যে পোশাক, এখন যত ব্র্যান্ডের পোশাক সব ইহুদি খ্রিস্টানদের, নাকি? ব্র্যান্ডের যত দামি দামি ভিআইপি পোশাক, এগুলো কাদের? ইহুদি খ্রিস্টানদের। কেন? মুসলিমরা পিছিয়ে, এই বিষয়ে কোনো টেনশনই এদের নাই। আমি কিছুদিন আগেও মধুপুর এক দোকানদার মাদ্রাসার ব্যানার বানাইতে গিয়ে ওনার সাথে কথোপকথন, উনি হুজুরদেরকে
মানে ছোট করে অনেক কথা বলতেছেন। পরে আমি যখন ইতিহাসগুলো বললাম যে আমাদের কিছু দুর্বলতা, যে আমরা এগুলো করি না, যেমন ফিলিস্তিনের সাথে আমাদের এদের পণ্য বয়কট আছে না নাই? ফিলিস্তিনের পণ্য বয়কট, ফিলিস্তিনের পণ্য বয়কটের কয়েকদিন খুব স্লোগান। এটা হওয়ার পর হ্যাঁ ইসরায়েল, ইসরায়েলি পণ্য বয়কট। ইসরায়েল খ্রিস্টান দেশ নাকি? ওরা আমাদের বিরোধী দল, ইহুদিদের সাথে চিরকাল আমাদের দুশমন, এটা আমার আল্লাহর ঘোষণা। তাহলে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক 2-3 মাস চলে, কিন্তু 2-3 মাস পর ওই ইসরায়েলি পণ্য ছাড়া আমাদের চলা বেহাল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, তারা বিশ্বের বাজারে এত বড় দাপটের সাথে কেমনে গেল? তোমরা মুসলিমরা কেন আগাতে পারলা না? কারণ আমাদের মুসলিমদের সেই ধরনের কোনো চিন্তা চেতনা নাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মানুষ এমন একটা সময় আসবে যেই সময়গুলোতে লোহা ভারী গুলো পানির মধ্যে ভাসাবে, আবার আকাশ পথেও উড়াবে। এরা গবেষণা কোরআনের মধ্যে বিমান বানিয়ে ফেললো, কিন্তু মুসলিমরা কেন বানায় না? এর নবীর উম্মতের দল, মুসলমানরা শুধু মসজিদ আর মাদ্রাসা, নামাজ আর রোজা রেখে পড়ে থাকলেই হবে না, গোটা বিশ্বে কেমনে বড় অবস্থান তৈরি করা যায় এ নিয়ে মুসলমানদের চেতনা থাকা দরকার আছে না নাই? যে ব্র্যান্ডের পোশাক ওরা বানায় প্রথম আবিষ্কার করেছে ইদ্রিস নবী, বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এজন্য ইসলামটারে ছোট করে দেখার কোনো কিছু নাই। 12 মাসের গণনা, রমাদান যেহেতু আমাদের সামনে, সেই প্রসঙ্গে কথা এসেছিল। 12টি মাস আমার আল্লাহ নির্ধারণ করেছেন, নাকি পৃথিবীর কেউ? কথা বলেন, কে? এজন্য ইসলামকে ছোট করে দেখার কোনো ওয়ে আছে? যে নাকি ছোট করে দেখে আসলে ইসলামের বিষয়ে কি জানেই না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে বোঝার, ইসলামকে মানার, ইসলামটাকে অন্তরে ধারণ করা তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। যুবক ভাইরা, ইসলামের ইতিহাসগুলো আপনারা বেশি বেশি পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে ইসলামের আলোটা ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আজকে যদি বড় দুঃখ লাগে, এ বিষয়ে আলোচনা সামনে ইনশাআল্লাহ কোনো জমায় করব। যদি কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ওরা মুসলিম যুবকদেরকে ঘায়েল করতে খুবই সহজ। ওরা এমন কিছু যুক্তি দিবে যে যুক্তিতে মানুষ হেল হয়ে যাবে, কাহিল হয়ে যাবে। পাল্টা যুক্তি দিয়ে যে ওদের ধর্মটা নিচু করে ফেলবে, ওদের ধর্মটা যে মূল্যহীন, কোনো ভিত্তিহীন, প্রমাণহীন, এতটুক এবিলিটি আমাদের যুবক ভাইদের মধ্যে নেই। কেন নাই? কারণ ইসলামের বিষয়ে আমাদের কোনো গবেষণা নেই, কোনো রিসার্চ নেই। ইসলামের ইতিহাসগুলো আমরা চর্চা করি না, শুধু উপন্যাস নিয়ে পড়ে থাকি। নায়ক নায়িকাদের ইতিহাস খুব জানে, দেখবেন সালমান খানের ইতিহাস, সালমান শাহের ইতিহাস, আরে বাপরে দেখবেন মুখস্থ। পৃথিবীর যত হলিউড বলিউডের নায়ক নায়িকাদের নাম মুখস্থ, কিন্তু ইসলাম নবীদের নামগুলো মুখস্থ নাই। এজন্য ইসলামের মতো স্মার্ট, ইসলামের মতো সুন্দর, ইসলামের মতো ভিআইপি কোনো কিছু হতে পারে না।